আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পুডিং। আমের সিজন, আম খাবো না তা কি করে হয়? আর এই মজাদার মিষ্টি মিষ্টি আম দিয়ে যদি মিষ্টি মিষ্টি পুডিং তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। আর এটা দেখতে যেমনই সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু হয়েছে। আর সবচেয়ে সহজ উপায়ে আমি আপনাদেরকে এই আমের পুডিংটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি পাতিলের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। আর এই পানির সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর সাথে দিয়ে নেব সামান্য পরিমাণ একটু লবণ। মিষ্টি কোনো খাবারের মধ্যে লবণ দিলে কিন্তু সেই খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর এখন আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ আগার আগার। আর এই আগার আগারটা আপনারা যারা বলেন যে আগার আগারে কাজ করে না, তারা কিন্তু এই হাইকো কোম্পানির আগার আগারটা দিয়ে ডেজার্ট তৈরি করতে পারেন। এই আগার আগারটা কিন্তু 100% কাজ করে। এখন আমি সবকিছু একটু এক চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপরে চুলা জ্বেলে নেব। আর চুলায় দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসবে তখন আমি বলক ওঠার পরেও 2 মিনিট পর্যন্ত এই পানিটাকে জাল করে নেব। এখন আমি একটা বাটির মধ্যে আগে থেকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আম। আর এই আমটা অনেক বেশি মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা কম করেই দেব। আপনারা আপনাদের আম যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আগার আগারের যে পানিটা ফুটিয়ে রেখেছি সেটা এখন এই আমের মধ্যে দিয়ে দেব। আর এই কাজটা অবশ্যই দ্রুত করতে হবে যাতে পানিটা ঠান্ডা না হয়ে যায়। পানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আগার আগারটা পাতিলে জমে যাবে, তাই দ্রুত এই কাজটা করে নিতে হবে। তো আগার আগারের পানিটা দেওয়ার পরে আমি আমগুলোকে চামিচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব, যাতে এটার মধ্যে ভালোভাবে সেট হতে পারে। তো এটাকে এখন আমি 20 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এখন আমি একটি পাতিলের মধ্যে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এটা আগে থেকে জাল করে নেওয়া দুধ। দুধের সাথে এখন আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আর সাথে দিয়ে নেব সামান্য পরিমাণ একটু লবণ। কতটুকু দিয়েছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। আর মিল্ক পাউডার দেওয়া হয়ে গেলে সবকিছুই চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আমি পানির সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিব, কারণ আমার দুধটা গরম ছিল। যদি আগার আগার পাউডারটা দিয়ে দিই তাহলে জমাট বেঁধে যেতে পারে। আর আগার আগারটা যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে না। এজন্য আমি আলাদাভাবে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে নিয়েছি। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে তারপরে চুলাটা জ্বেলে দেব। আর এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এই দুধটাও বলক ওঠার পরে আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ফুটিয়ে নেব। আর এই দুধটা ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি যে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আম, সে আমের উপরে ঢেলে দেব। আর এখানে আমি 2টা বাটির মধ্যেই পুডিং বসিয়েছি, একটি ছোট একটি বড়। আর এই পুডিংগুলোকে এখন আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে। সেট হয়ে গেলে এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে উল্টে নেব। এখন আমি বড় বাটির যে পুডিংটা সেটা নিচে দিয়ে দিয়েছি, আর ছোট বাটির যে পুডিংটা সেটা উপরে দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখতে যতটাই সুন্দর লাগতেছে এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছিল। আর এই আমের সিজন থাকতে থাকতেই কিন্তু আপনারা এই ধরনের একটি পুডিং রেসিপি করে খেতে পারেন এবং বাসার সবাইকে খাওয়াতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। তো আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।